নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা শাকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তা হলো লাল শাক বা লাল নোটে শাক। বাঙালিরা ভাতের সাথে একটা শাকের আইটেম রাখা খুবই পছন্দ করে থাকি। শাক আমাদের স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড উপকারী। তো আজকে সেই শাকের মধ্যে একটি অন্যতম হলো এই লাল শাক বা লাল নোটে শাক। মাছের ডিম দিয়ে এই লাল শাকের রান্নার রেসিপিটা নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। এই রান্নাটা হয়তো আমার অনেক বন্ধুই জানেন, আবার অনেক বন্ধু জানেন না। যেসব বন্ধুরা এটা বাড়িতে বানিয়ে খান তারা তো জানেন যে গরম ভাতের সাথে এই লাল শাকের মাছের ডিম দিয়ে রান্নাটা কতটাই দুর্দান্ত লাগে। আর যেসব বন্ধুরা এর আগে কোনোদিন বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের এই রেসিপিটা দারুণ লাগবে। আমি এখানে এক আটি লাল শাক নিয়ে নিয়েছি। ওজন হিসাবে এটা 500 গ্রাম আছে। আমি এবার এই শাকটা ভালোভাবে বেছে নেব। তো তার জন্য দেখুন এরকম শাক নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে বটিরও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে ডান্ডিটা থেকে ছালটা উঠে আসছে, মানে ডান্ডিটা কিন্তু শক্ত পাকা হবে, তাই এই ডান্ডিটা আমরা আর নিচ্ছি না, ফেলে দিচ্ছি। তো এইভাবেই পুরো শাকটা আমি বেছে নেব। তো যদি দেখেন ডান্ডিটা নরম রয়েছে, হাতে করে কেটে নেওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু ডান্ডিটা নিয়ে নেবেন। তো দেখুন এইভাবে আমার পুরো শাকটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই শাকটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম ময়লা না থাকে। তো চলুন তার পরের প্রসেস দেখে নেওয়া যাক। এবার আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। শাক সেদ্ধ করার সময় কিন্তু বেশি পরিমাণ জলের প্রয়োজন হয় না, কেননা শাক থেকেও অনেকটা পরিমাণ জল বের হয়। এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টিস্পুন নুন। নুনটা দেওয়ার পর আমি ভালোভাবে খুন্তির সাহায্যে জলের সাথে একটু নুনটা মিশিয়ে নিলাম। আর জলটাও এখানে আমাদের ভালো রকম গরম হয়ে গেছে। এবার আমি বেছে পরিষ্কার করে রাখা শাকটা এই জলের মধ্যে দিয়ে দিলাম। পুরো শাকটা দিয়ে দেওয়ার পর আমি একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে জলটার সাথে একটু শাকটা মিশিয়ে নেব। নিয়ে শাকটা আমি চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। তবে বলে রাখি শাকটা কিন্তু প্রচণ্ড সেদ্ধ করে ফেলবেন না, কেননা শাকটা গলে গেলে এর স্বাদটা ভালো লাগবে না, তাই শাকটা কিন্তু হালকাই সেদ্ধ করতে হবে। আমি চাপা দিয়ে এইভাবে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলছি। শাকটা কিন্তু আমাদের বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, গলেও যায়নি। তো আমি এবার গ্যাস বন্ধ করে দিয়ে শাকটা জল থেকে ছেঁকে নেব। আপনারা এই শাকের একটা ডান্ডি টিপে কিন্তু চেক করে নিতে পারেন শাকটা সেদ্ধ হয়েছে কি না। তো কড়াই আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে গ্যাসে গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা লাল শুকনো লঙ্কা। এটা কয়েক সেকেন্ড আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আপনারা চাইলে এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এবার আমি দেখুন এখানে মাছের ডিম নিয়েছি 100 গ্রামের মতো। সেটা হাতে করে একটু এরকমভাবে নাড়াচাড়া করে ঝুড়ো ঝুড়ো করে নিয়ে আমি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমি লো রেখেছি, নাহলে কিন্তু ডিমটা জোরে জোরে ফাটতে পারে। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে লো রাখবেন। দিয়ে ডিমটা দেখুন তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঝুড়ো ঝুড়ো টাইপের করে নিয়েছি। এবার আমি ওপর থেকে 1 চিমটি নুন দিয়ে দিলাম এই ডিমটার স্বাদটার জন্য। আপনারা চাইলে প্রথমে ডিমের মধ্যে নুন দিয়ে মিশিয়েও কিন্তু সেটা তেলের মধ্যে দিতে পারেন। আমি পরেই নুনটা ব্যবহার করলাম। এবার দেখুন ডিমটা ভুর্জি টাইপের বানিয়ে নিয়েছি, দিয়ে ভালোভাবে ভেজেও নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আগে থেকে যেই সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম শাকটা, সেই শাকটা। এই শাকটা এবার আমি এই ডিমের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি শাকটা ভালোভাবে কিন্তু প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে।
তো দেখুন শাকটা ভালোভাবে ডিমটার সাথে মেশানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। তবে খেয়াল রাখবেন আমরা ডিমটা ভাজার সময়ও নুন দিয়েছিলাম আর শাকটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেই বুঝে নুন যদি আপনার মনে হয় যে দেওয়ার প্রয়োজন আছে তাহলেই দেবেন। যেহেতু ভাত দিয়ে খাবো তাই আমার একটু নুনের আরও প্রয়োজন ছিল, তাই আমি নুন এখানে মেশালাম। আপনাদের যদি প্রয়োজন না হয় একটু টেস্ট করে দেখে নেবেন, তাহলে নুন দেওয়ার দরকার নেই। এবার শাকটা আমি প্রায় 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো দেখুন শাকটা বেশ ভালো রকম ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে আমি শাকটা পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের মাছের ডিম দিয়ে লাল শাক রান্না হয়ে গেছে এবং পরিবেশনও করে দিয়েছি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই কিন্তু মাছের ডিম দিয়ে এইভাবে লাল শাক বানিয়ে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।